আমরা এই সেশনগুলো আয়োজন করে থাকি তোমাদের মধ্য থেকে একজন দুজন, যেমন আজকে আমার খুব ব্যক্তিগতভাবে এক্সপেকটেশন ছিল মেয়েদের পার্টিসিপেশন সবচেয়ে বেশি থাকবে, বাট আমি জানি না কেন আমাদের মেয়েরা এখনও উদ্যোক্তা হতে শাই ফিল করে। আমার মনে দুটো পয়েন্ট কিন্তু তাহের সাহেব খুব চমৎকারভাবে উপস্থাপন করেছে। আমি সেই দুটো পয়েন্টকে আবার রিপিট করছি। দেখো যে একজন মেয়ে বা একজন মহিলা বা একজন নারী কিছুই করতে পারে না, কিন্তু সে রান্না করতে পারে। তার সে রান্নার সেই পিঠা দিয়ে সে আজকে সমাজে প্রতিষ্ঠিত। আসলে প্রত্যেকটি মানুষেরই কিন্তু কোনো না কোনো গুণ সৃষ্টিকর্তা দিয়েছে, যেটা আমরা সবসময় বলে থাকি। আবার একইভাবে দেখো কি চমৎকার একটি উদাহরণ, যে আরেকজন নারী সে টেলিভিশন দেখাচ্ছে অন্যদেরকে বিনা পয়সায়, সারাদিন সে ব্যয় করছে, বিনিময়ে কোনো পয়সা নিচ্ছে না, কিন্তু তার দ্বারা প্রস্তুতকৃত যে চা বা পুরি বা অন্যান্য যে উপাদানগুলো সেগুলো বিক্রি করে সে সমাজ বা পরিবারকে পরিচালনা করছে। তার মানে প্রত্যেকটা লোকের ভিতরেই কিন্তু আসলে অসম্ভব স্পিরিট আছে। পৃথিবীতে কিন্তু আমরা জানি যে আল্লাহ পাক বা আমাদের সৃষ্টিকর্তা কিন্তু বারবার বলেছেন পৃথিবীতে কাউকেই অনর্থক সৃষ্টি করা হয়নি। আজকে থেকে আমি রোকেয়া আফজালের প্রোগ্রাম থেকে শুরু করতে চাই, যে আজকে থেকে যতগুলো প্রোগ্রাম আমাদের হবে লেকচার সিরিজে, এবং আজকে আমি ওনার প্রোগ্রাম দিয়ে শুরু করব, যে তোমরা যারা ওনার প্রোগ্রাম শুনবে, শোনার পর তোমাদের ভিতরে যে পরিবর্তনটা হবে, সেই পরিবর্তনটা তোমরা আজকেই যারা এখানে ইনস্ট্যান্টলি ওনার কোশ্চেন এবং অ্যান্সার সেশনে যারা তোমরা অংশগ্রহণ করবে, যে সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড করতে পারবে তাকে আমরা আজকেই পুরস্কৃত করব 3000 টাকা ক্যাশ মানি। একইভাবে যে দ্বিতীয় হবে তাকে আমরা 2000 টাকা দিব ক্যাশ মানি, এবং যে তৃতীয় হবে তাকে আমরা 1000 টাকা দিব ক্যাশ মানি। এবং পরবর্তীতে তোমরা একটা সার্টিফিকেট রিসিভ করবা আমাদের ডিপার্টমেন্ট, আইআইসি ডিপার্টমেন্ট থেকে, যেখানে তাহের সাহেব এবং রোকেয়া আফজাল আর সিগনেচার থাকবে যে তোমাকে ওই পুরস্কারটা। কারণ আমরা আজকে যেহেতু ইনস্ট্যান্টলি আমরা করছি, পরবর্তী প্রত্যেকটা প্রোগ্রামে আমরা এটা ধারাবাহিকভাবে আমরা এটাকে কন্টিনিউ করব। এবং তখন তোমাদের যেটা হবে যে এই প্রোগ্রামগুলো থেকে তোমরা কি শিখছো। কারণ আমরা কিন্তু প্রোগ্রামগুলো অর্গানাইজ করার পিছনে আমাদের মূল কারণ হচ্ছে তোমাদেরকে উদ্যোক্তা বানানো। আমাদের মূল কারণটা হচ্ছে তোমরা ওনার কাছে শিখা। তোমাদের ভিতরে যারা উদ্যোক্তা হতে চাও, তোমরা যদি তোমাদের সেই উদ্যোক্তা বা তোমাদের প্রপোজাল নিয়ে বা আজকের ওনার বক্তব্য এবং সবগুলো লেকচার সিরিজ থেকে তোমরা যা কিছু অ্যাচিভ করবে তা নিয়ে যদি তোমরা ওনার কাছে, যদি তোমরা ছাত্রদের 10 জন 20 জনের একটা গ্রুপ যদি ওনার কাছে যাও, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী। কারণ এই সমাজকে পরিবর্তন করার কারণেই কিন্তু আজকে উনি সমাজে নেতৃত্ব বা সমাজের সাথে আজকে বা উদ্যোক্তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তোমরা লক্ষ্য করেছো যে আজকে ওনার পরিচয় কিন্তু এত পরিচয়ের ভিতরে একটি পরিচয় হাইলাইট করা হয়েছে, বাংলাদেশ ফেডারেশন অব ওমেন এন্টারপ্রেনার। উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু তোমাকে বছরের পর বছর পড়াশোনা করতে হবে না। উদ্যোক্তা হওয়ার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে সেটা আজকে যখন তুমি এখান থেকে বের হয়ে যাবা, তখনই তোমার বিফোর দ্যাট তুমি যদি মাইন্ড সেট করো, হ্যাঁ আমি উদ্যোক্তা হব, আমি প্রমাণ করব যে আমি সমাজে একজন সাকসেসফুল ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে, এই পরিবর্তনটুকু যদি তোমাদের ভিতরে আসে তাহলেই কিন্তু তোমরা উদ্যোক্তা হতে পারবা। তোমরা রাস্তায় যখন আসছো প্রতিদিন দেখো কত ছোট ছোট বাচ্চা ছেলেরা রাস্তায় তোমাদের কাছে, কেউ হয়তো বলে যে আমি ভিক্ষা করছি না, আমি এই মুড়ি বিক্রি করছি বা আমি খই বিক্রি করছি, তাই না, তারা পপকর্ন বিক্রি করছি তোমাদের কাছে বলে। আবার অনেক সময় লক্ষ্য করে দেখবা যে অনেকে হয়তো বিভিন্ন ফ্রুটস, কেউ হয়তো শশা, কেউ বা হয়তো পেয়ারা, কেউ বা হয়তো আমরা ছোট ছোট করে কেটে খুব সুস্বাদু, দেখো সুস্বাদু করে প্যাকেট করে তারা কিন্তু বিক্রি করে, বলে যে আমি ভিক্ষা করছি না স্যার, আমি এটা বিক্রি করছি। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে লক্ষ্য করে দেখো এই বাচ্চা বা এই ছোট ছেলেটি, যার হয়তোবা তার অর্থ ছাড়া সে সমাজে টিকতে পারবে না, খাওয়ার মতো পয়সা নাই, তার মাকে বা তার বাবাকে খাওয়ানোর মতো তার পয়সা নাই, সেই জন্য সে রাস্তায় বের হয়ে আসছে। রাস্তায় বের হয়ে এসে সে কিন্তু তার ভিতরে যে উদ্যোক্তার যে মানসিকতা আছে, সেই মানসিকতা নিয়ে সে কিন্তু দমে থাকে নাই, সে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে সে বিক্রি করছে। এদের অনেকেই তোমরা কিন্তু দেখতে পাবা আগামী 10 বছর 15 বছর পরে এই সমাজে। আমরাও তাদেরকে হয়তো এই লেকচার সিরিজে নিয়ে আসব। অবশ্যই তাদেরকে আমরা রেসপেক্ট করি এবং করতে চাই, কারণ তারাই তো এই সমাজকে পরিবর্তন করেছে। রাস্তার একটি ছেলে যে শিক্ষাগত যোগ্যতা নাই, যার শুধু একটি মাত্র কনফিডেন্স আছে, তার শুধু একটি মাত্র তার কি বলা যায় যে ভিতরে বোধোদয় আছে যে আমাকে বেঁচে থাকতে হলে অর্থ উপার্জন করতে হবে, এটাই তার একমাত্র অস্ত্র। তাহলে তোমরা আজকে যখন এখান থেকে বের হয়ে যাবা,
তোমরা কি পারবা না তোমাদের ভিতরে মাইন্ডসেট পরিবর্তন করতে? তোমরা কি পারবা না যে আমি কেন বছরের পর বছর একটা চাকরির জন্য আমি অপেক্ষা করব? 10,000, 15,000, 20,000 টাকার একটা চাকরির জন্য আমি আমার পায়ের জুতো ক্ষয় করব, আমি কতজনের দ্বারস্থ হব। কিন্তু সেই একই সময়ে তুমি যদি চেষ্টা করো একজন উদ্যোক্তা হওয়ার জন্য, দেখা যাবে যে ওই সময়ের পরে তুমি হয়তো উল্টো 5 জনকে তুমি চাকরি দিতে সক্ষম হবে। গতকাল আমি বেসিস এক্সপোতে আমাদের স্টলের সামনে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় সহ যখন ছবি তুলছিলাম, আমি প্রথম কালকে বেসিস সফট এক্সপোতে গেলাম, আমাদের ড্যাফোডিলের স্টলের সামনে দাঁড়িয়ে যখন আমি ছবি তুললাম, এরপর আমি একটু পর আরেকটা স্টলের সামনে দিয়ে যাওয়ার পর একটি মেয়ে এসে বলল, স্যার আমাদের স্টলে একটু আসবেন না? আমি বললাম যে হ্যাঁ আসবো, বাট তুমি কে? বললো, স্যার আমি তো আপনার ছাত্রী। আমি তাই নাকি, আচ্ছা আমি আসছি। আমি নামাজ পড়ে আবার তার স্টলে আসলাম, এবং আসার পর আরেকটা মেয়ে বেরিয়ে আসছে, বললো, স্যার আমিও তো আপনার ছাত্রী। আমি তাই নাকি? এবং ওরা বললো, স্যার আপনার আমাদের স্টলের সামনে একটু ছবি তুলবেন। তো আমি তখন কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলাম যে তোমাদের বসকে? বস কিন্তু তখন কম্পিউটারে কাজ করছিল, এবং বস হঠাৎ করে দেখে বেরিয়ে আসে, বলল, স্যার ওরা জানে না আমিও কিন্তু আপনার ছাত্র। আমি তাই নাকি? তো এখন দেখো, এবং আমি তখন কিন্তু স্বাভাবিকভাবেই আমি বললাম যে আমার স্টলের সামনে দাঁড়িয়ে আমি যে ছবি তুলেছি তখন আমি প্রাউড ফিল করি নাই, কিন্তু আমি তোমাদের স্টলের সামনে দাঁড়িয়ে ছবিতে আমি প্রাউড ফিল করছি। আমি মনে হয় যারা আমার ফেসবুকে ফ্যান আছে তারা দেখতে পারবে যে আমি ওই পোস্টটা করেছি। আই রিয়েলি ফিল প্রাউড যে আজকে আমাদের ছেলেরা, সে এন্টারপ্রেনার হিসেবে দাঁড়িয়েছে, সে আরও কয়েকজনকে চাকরি দিচ্ছে যারা আমাদেরই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এবং একজন ছাত্রী, আমি বললাম যে তুমি কম্পিউটার সায়েন্সে কি কাজ করো? বলে, স্যার আমি তো কম্পিউটার সায়েন্সে না। তুমি কোন সাবজেক্টে? বলে, আমি এনএফিতে। আমি জানি না সেই ছাত্রী আজকে এখানে আছে কিনা। সে বললো, আমি তো স্যার এনএফিতে পড়াশোনা করি। আমি এনএফিতে পড়াশোনা করে তুমি কিভাবে কম্পিউটার সায়েন্সে? তো যাই হোক, তার মানে কি? সে বললো, স্যার আমি আইটিতে বা আমি এনএফিতে এই সম্পর্কিত যে কাজগুলো আছে আমি কোম্পানিতে এই লিয়াজোর কাজটা আমি করে যাচ্ছি। তো আমি সেই জন্যই তোমাদেরকে বলেছি যে তোমরা একজন উদ্যোক্তা হলে, কারণ এটা আমার কাছে খুব, আমি আবারও রিপিট করছি যে আমি খুব প্রাউড ফিল করি যে আমাদের ছাত্রছাত্রীরা যখন উদ্যোক্তা হচ্ছে। দেখো, আমি 1990-তে ব্যবসা শুরু করেছি, আজকে 2017-এ 27 বছর পরে এসে আমি যেই জায়গায় দাঁড়িয়েছি, আজকে আমাদের একজন ছাত্র সে আমার সাথে, আমার প্রতিষ্ঠানের সাথে কম্পিট করছে। আই রিয়েলি ফিল প্রাউড। এর থেকে বড় অ্যাচিভমেন্ট মনে হয় আমি বা আমাদের আর কিছু হতে পারে না।